ফ্লাইট ল্যান্ড করার পর রানওয়ে ছুঁয়ে নামল বিমানের চাকা। যাত্রীদের নামিয়ে সব প্রক্রিয়া শেষ করে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন বিমানের ক্রুরা। কিন্তু হুট করেই সামনে এসে দাঁড়ালেন গোয়েন্দা দলের সদস্যরা। শুরু হলো তল্লাশি। একজন কেবিন ক্রুর ব্যাগেই পাওয়া গেল ডলার, দিরহাম সহ বিপুল বৈদেশিক মুদ্রা। এরপর জিজ্ঞাসাবাদে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা হাতবদল হয়েছে দুবাইয়ে, যার মধ্যে এক চেকেই পাচার হয়েছে 10.5 লাখ দিরহাম। জানা যায় এর পেছনে রয়েছে শক্তিশালী হুন্ডি চক্র। এ ঘটনায় পুরোপুরি নড়েচড়ে বসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত ব্যবস্থায় বিদেশে কর্মরত বিমানের প্রত্যেক কেবিন ক্রুর ওভারসিজ বা বহির্গমন ভাতা তাদের নিজ নিজ নামে পৃথকভাবে সংশ্লিষ্ট দেশের ব্যাংক থেকে উত্তোলনের স্পষ্ট বিধান রয়েছে। কিন্তু দুবাই স্টেশনে সেই সুপ্রতিষ্ঠিত নিয়মকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে গত 14 মে জনতা ব্যাংক পিএলসি দুবাই শাখা থেকে একটি একক চেকের মাধ্যমে 196 জন কেবিন ক্রুর বকেয়া ও ওভারসিজ ভাতা বাবদ প্রায় 4.35 লাখ টাকা একবারে উত্তোলন করা হয়। বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে গত 2 বছরের কারসাজির ভয়াবহ তথ্য উঠে এসেছে। তাতে দেখা যায় এটি কোনো একটি নির্দিষ্ট দিনের ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের সুসংগঠিত একটি পাচার চক্র। প্রাপ্ত তথ্য মতে এই কেবিন ক্রু সিন্ডিকেটে জড়িত রয়েছেন এফএস শাকুর, আবু সালেহ, অঙ্কুর, শফিউল্লাহ সহ অনেকেই। তারা নিয়মিতভাবে দুবাই, আবুধাবি ও শারজা রুটে ফ্লাইট শিডিউল হাতিয়ে নিতেন। মাসিক আউট স্টেশন ভাতা প্রস্তুতের সঙ্গে সঙ্গে শিডিউলিং বিভাগ থেকে কৌশলে তাদের নাম সুবিধা মতো ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হতো। গত 2 বছরে এই 4 জন অথরিটি বিলের মাধ্যমে আনুমানিক 100 কোটি টাকা উত্তোলন করেছেন, যার সিংহভাগই লোপাট করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের কেবিন ক্রুদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচার বা হুন্ডির কারবার অত্যন্ত গুরুতর অপরাধ। বিমানবালারা অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বহন করলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং মানও ক্ষুণ্ণ হয়। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।